স্যাটেলাইট নিসার যৌথভাবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবং আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার হাত ধরে নির্মিত। এই নিসারের ফুল ফর্ম হচ্ছে নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার রাডার। এটি উৎক্ষেপণের জন্য প্রস্তুত। জানা গিয়েছে শীঘ্রই এর উৎক্ষেপণের তারিখ ঘোষণা করা হবে। এই স্যাটেলাইটের সাহায্যে ইসরো এবং নাসা পৃথিবীর পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ জলাভূমি, আগ্নেয়গিরির পরিবর্তন এবং স্থল ও সমুদ্রের বরফের পরিবর্তনগুলি নিয়ে রিসার্চ করবে। নিসার স্যাটেলাইটে হিমবাহ থেকে বরফ গলে যাওয়ার বিষয়টিও পর্যবেক্ষণ করবে। নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি এক বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে যে এটি বিজ্ঞানীদের জানতে সাহায্য করবে কিভাবে একটি ছোট প্রক্রিয়া আন্টার্কটিকা এবং গ্রিনল্যান্ডের হিমবাহে বড় পরিবর্তন ঘটায়। এছাড়াও এই স্যাটেলাইটের সাহায্যে ভূমিধস ক্ষতিগ্রস্ত এলাকার কৃষি ম্যাপিং করা যাবে। নাসার বিবৃতি অনুযায়ী নিসারের সাহায্যে পৃথিবীতে বরফ আচ্ছাদিত এলাকার পরিবর্তনের সবচেয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে, যাকে ক্রায়োস্ফিয়ার বলা হয়। অ্যালেক্স গার্ডনার একজন বিজ্ঞানী যিনি নাসাতে হিমবাহ নিয়ে গবেষণা করছেন, তিনি জানিয়েছেন যে আমাদের পৃথিবীর বরফ দ্রুত গলছে এবং আমাদের এর গলনের প্রক্রিয়া বুঝতে হবে, যাতে নিসার উপগ্রহ সাহায্য করবে। এবছরই নিসার চালু হওয়ার কথা এবং এর প্রস্তুতি প্রায় শেষ। এই স্যাটেলাইটটি প্রতি 12 দিনে দুবার করে সমগ্র পৃথিবীর ভূমি এবং বরফ এলাকা সমীক্ষা করবে। নিসার এমন এক নজরদারি রাডার যা সর্বক্ষণ চোখ রাখবে পৃথিবীর পৃষ্ঠদেশে। প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা সমীক্ষা করবে, কোথায় বিপর্যয়ের কালো মেঘ ঘনিয়ে আসতে পারে তার আগাম সতর্কতা দেবে এই কৃত্রিম উপগ্রহ। দাবানলের আগেই সিগন্যাল পাঠাবে এই স্যাটেলাইট। আগুনের স্ফুলিঙ্গ জঙ্গলের পর জঙ্গলের ধ্বংস করে ফেলার আগেই তার মোকাবিলা করা যাবে এই কৃত্রিম উপগ্রহের পাঠানো তথ্যের উপর ভিত্তি করে। এমনকি পরিবেশ দূষণের হাল হাকিকাতও জানাবে নিসার নামে এই উপগ্রহটি। নিসার স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথ থেকে হিমবাহের পরিস্থিতিরও খবর পাঠাবে। বন্ধুরা, নিসার উপগ্রহ নিয়ে ছিল তথ্যমূলক ভিডিও। আশা করি এই তথ্য আপনাদের কাজে লেগেছে। সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে, লাইক শেয়ার অবশ্যই করবেন। কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম।